অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা ও আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী লাঠি মিছিল করেছে বৃহত্তর উত্তরার ছাত্র জনতা। সকালে উত্তরা পূর্ব থানার সামনে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় প্রায় ঘণ্টাখানেক থানা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন তারা। বলেন, অবিলম্বে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে হবে। আন্দোলনকারীরা আওয়ামী লীগের বিচার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে নতুন প্ল্যাটফর্ম আনার ঘোষণা দেন। সব সময় তো সবাই রাস্তায় দাঁড়াতে চায় না, যে এই গরমের মধ্যে আমরা এসেছি শুধুমাত্র যেন আমরা প্রশাসন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে পারি। আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আমাদের পাবলিক ম্যান্ডেট দিয়ে বসিয়েছিলাম একটা বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, যাতে তারা বিভিন্ন টাফ ডিসিশন নিতে পারে, যেটা একটা রাজনৈতিক সরকারের জন্য কষ্টকর, সেজন্য তাদেরকে বসিয়েছিলাম। কিন্তু যেটা দেখা গেল যে ইন্টারিম হয়তো বা ওই টাফ ডিসিশনগুলো নিতে পারছে না কিংবা নিতে চাচ্ছে না। আমরা দেখতে পেয়েছি যে যখন আমাদেরকে প্রথমবারের মতো জুনায়েদ পলক কিংবা অন্যান্যদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদের মুখ খুব মলিন থাকতো, তারা নিজেরাই রাজসাক্ষী হতে চাইতো। কিন্তু এখন যদি আমরা দেখি, তারা একজন হচ্ছে যে সবসময় হাসি খুশি থাকে, তাদের হাতে তারা যেন শ্বশুর বাড়িতে এসেছে, তাদের হাতে কোনো ধরনের হাত করা থাকে না, এবং তারা মানে যাওয়ার সময় স্লোগান দেয়, তারা বিভিন্ন দার্শনিক কথাবার্তা বলে, এই ধরনের অবস্থা সৃষ্টি হচ্ছে। এবং আমরা এর মধ্যে খবর পেয়েছি যে দীপুমণি, যে কিনা হচ্ছে যে একবার পররাষ্ট্রমন্ত্রী থাকার কালে শুধু দেশ ভ্রমণ করেছে এতবার, যে মানে রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে, তারপরে শিক্ষামন্ত্রী হওয়ার পরে শিক্ষা খাতটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়া এবং শিক্ষা খাত থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার পরেও তার জন্য ভিআইপি কারাগার বানানো হচ্ছে। তো এগুলোর মাধ্যমে আসলে প্রশাসন বা আমাদের কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট যারা ইচ্ছায় বা অনিচ্ছায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। এটা ছাড়া আমরা দেখেছি যে তারা এর আগে একবার ডেভিল হান্ট কর্মসূচি ঘোষণা দিয়েছিল। আমরা হয়তো ভেবেছিলাম যে এরপরে ব্যাপক হারে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদেরকে ধরপাকড় করা হবে এবং তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে ডেভিল হান্টে যত দ্রুত তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তত দ্রুত তারা জামিন পেয়ে ছাড়া পেয়ে গেছে। এটা ছাড়া আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এইসব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কর্মীদেরকে শেল্টার দিচ্ছে এবং এই শেল্টার দেওয়ার মাধ্যমে তারা তাদেরকে পুনর্বাসন করছে। তো এর ফলে যেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিলগুলো দিনকে দিন অনেক লম্বা হচ্ছে। আমরা আগে দেখতাম যে হয়তোবা একবারে ভোরে দুপুর রাত 5টা কিংবা 6টার দিকে আওয়ামী লীগের 10 জনের একটা মিছিল হতো, তাও তারা বারবার পিছিয়ে তাকাতো, তারা হচ্ছে দৌড়াতো যেন তাদেরকে হচ্ছে যে এখনই কেউ ধরে মাইট দিবে। কিন্তু এখন আমরা গতকালকের যে মিছিলটা দেখলাম যে এয়ারপোর্টের সামনে, তারা বিশাল একটা মিছিল নিয়ে বেরোচ্ছে এবং খুবই ধীরে সুস্থে তারা এটা করেছে এবং তাদের মনে কোনো ভয় ডর ছিল না। তা আমরা মনে করি এই জিনিসটা আসলে মানে আমাদের জন্য উদ্বেগজনক, কারণ আমরা চাই যে ইন্টারিম যত দ্রুত সম্ভব এই গণহত্যাকারী একটা দলকে দ্রুততার সহিত বিচারের মুখোমুখি করুক।